থেকে আজকে আমি ডাইনি হয়ে গেলাম। হ্যাঁ এখন থেকে আমাকে সবাই ভয় পাবে। হ্যাঁ, টাকা বড় খরচ করে আমার এই দাঁতগুলোকে ভ্যাম্পায়ার দাঁত বানিয়ে ফেললাম। আর ফ্রিতে মেইন কথা ও টাকা খরচ করে বানাইছে আর আমার বিনা টাকা খরচ হ্যাঁ। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকালে কি ভালো আছেন। তো কালকে হচ্ছে অন্তরদার বার্থডে। এখন ও আমার বাড়ি এসে থেকে আমারে নিমন্ত্রণ করে গেছিল, কিন্তু আনফরচুনেটলি আমার যাওয়াটা হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনারা তো জানেন আমার পরীক্ষা চলতেছে, টেস্ট পরীক্ষা। আর তাছাড়াও আজকে আমাদের ঘেস আসার কথা ছিল, কিন্তু সেটাও আর হচ্ছে না। তার কারণ যে আমাদের ওই যে মানে বাজারের রাস্তা বড় করবে, যে কারণে আমাদের দোকানের সামনের বেশ কিছু এরিয়া আপনার ব্যাড খেয়েছে ওইখানে। আর ওইখানে আপনার হচ্ছে ইটের সোলিং দেওয়া, মানে ইটের স্লোপ দেওয়া। কারণ ওনারা কালকে এসে বলে গেছে যে একদিনের সময় দিয়ে গেছে যে ইটগুলো উঠাই নিতে, নাহলে ইটের উপর দিয়ে আপনার মাটি দিয়ে দেবে। তো বাবা ছোটটা দুইজন মিলে বেশ কিছু লোকটোক নিয়ে গেছে ওইখানে ইটগুলো উঠানোর জন্য। তো চলেন আপাতত ওইখানে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই। তো এই মাথা থেকে ওই মাথা ওই পর্যন্ত সব হচ্ছে আমাদের দোকান। আর এই দোকানের সামনের এই এরিয়াটুকু ব্যাড পড়িছে, ঠিক আছে? যেখানে ইট দেওয়া আছে, এই রাস্তা এখন বর্তমানে বড় করে ওই সাইড পর্যন্ত নিয়ে যাবে। কারণ আমাদের নতুন ব্রিজ তৈরি আছে, যেখানে রাস্তা এ সাইড আর এ সাইড দুই সাইড দিয়ে বড় করতেছে। আর এ সাইডে আপনার মার্ক দেওয়া আছে ওই পর্যন্ত, ওই যে লাল দেওয়া ওই পর্যন্ত। আর রাস্তার সমস্ত ইটটোলা এখন বর্তমানে কমপ্লিট। আর এইগুলো এখন ভ্যানে উঠে নিয়ে যাবে আমাদের এই ঘরের ভেতরে। মানে এইটা হচ্ছে এখন বাদ দেওয়া ঘর, এর ভেতরে গিয়ে সব রেখে দেবে। নাহলে ইটগুলো যে উপর দিয়ে যদি আপনার মাটি দিয়ে দিত তাহলে সব নষ্ট হয়ে যেত। আমাদের ওপরে পাকা ব্যাট খায়নি, এই যে পাকা জায়গা এগুলো, হ্যাঁ ওর গায়ে মাটি দেবে। তো ইটগুলো এখন সব এই ঘরের মধ্যে রাখা হচ্ছে, মানে বাইরে থেকে এনে এখানে রেখে দেওয়া হচ্ছে বিস্কুট চায়ের সাথে, ঠিক আছে? ওটার নতুন স্টাইল বিস্কুটের। বলো কি রান্না করি? আলু ভর্তা। আচ্ছা, আর কি হবে? আর ডিম ভাজি খাবা? শাবাশ। তো তারপরে বাড়িতে চলে আসি। আর এখানে তিনটে মা, বড় মা, মেজি মা, আমার মা, সবাই মিলে আমরা এখানে রোদ পোহাচ্ছি আর সামনে বড়ির দিকে তাকাচ্ছি। কি এই যে হাসিটা, হাসি দাও তুমি, 100 কোটি টাকার হাসি। করিস কি বলো দিন? ও ছাগলের নাম রে কি রীতা। না রীতা রীতা করতে আমাদের কি হলো বিষয়টা, তোলায় তো দুটো ছাগল, তাছাড়া তো আর কিছু দেখতে নেই। হ্যাঁ হাত মোজা পা মোজা গিয়ে। তো এখন যাচ্ছি চুল কাটার জন্য, কারণ বেশ অনেকদিন হয়েছে চুল টুলগুলো কাটা হয় না। আর কালকে বিকালবেলা কাটার কথা ছিল, কিন্তু কালকে স্নান টান করে এসে জেয়ারে ঠান্ডা পড়তেছিল, তাই ভাবলাম কালকে কাটিনি। তো এখন যাচ্ছি চুল কাটার জন্য। দাও চুল কেটে আসি। আমি যে 2-1 টাকা কামাই করি, সব তো পদ্ধতি আমার থাকে না। তা আমি দেবো, আমি যখন কামাই করবো তখন দেবো। বল, কালকে তোরে 100 টাকা 80 টাকা দিলাম, আজকে আবার এই 50 টাকা, তা আমার কাছে থাকা লাগবে তো সেগুলো। তা আমি দেবো তোমার যখন কামাই আসবে, আমার ইনকাম আইলে সব দিয়ে দেবো না? ভিডিওটা রেখে দিস। হ্যাঁ ভিডিও তো থাকবে। তাই মার এই কথা বলিলাম। তা কামাই আইলি দিয়ে দেবো। কি লাগবে তখন দোকানে নিয়ে যাবো, যা লাগবে আনলিমিটেড কিনবা, শুধু অটোমেটিক। এখন খাওয়া দাওয়া করবো। আর সকালের খাবার আছে ভাত, আলু ভাতে আর ডিম সেদ্ধ, অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো যেটা হয়, ঠিক আছে? তারপর খাওয়া দাওয়া করে দেন আমরা যাবো হচ্ছে চুল কাটার জন্য। তো ফাইনালি চুল টুল কেটে বাড়িতে পৌঁছে গেছি। আর এখন স্নান টান করবো, ফ্রেশ হবো, দেন খাওয়া দাওয়া করবো। তো তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো কালকে হচ্ছে অন্তরদার বার্থডে, ঠিক আছে? তো যে কারণে মানে ভাই বোনরা সবাই চলে আসছে বাড়িতে। চঞ্চলদা, বৌদি, তারপরে দাদা, দিদি সবাই চলে আসছে। সবাই মোটামুটি কালকে যাওয়ার জন্য রেডি, মানে মোটামুটি ওরা আজকেই চলে যাচ্ছে। আজকে গিয়ে আজকে রাত্রে থাকবে, তারপরে দেন কালকে হচ্ছে বার্থডে পালন করে পরের দিন ব্যাক করবে। কিন্তু যেহেতু আমার হচ্ছে পরীক্ষা চলতেছে, যে কারণে আমি যেতে পারবো না। যদিও বা যাই, তাহলে মনে করেন যে কালকে যাব, কালকে গিয়ে বার্থডে পালন করে রাত্রে আবার ব্যাক করবো। সে এখনো পুরো শিওর না, তারপরেও দেখি। তোমরা কি আজকে যাচ্ছ অন্তরের বাড়ি? বলতে পারতি না। হ্যাঁ আমি এখনো বলতে পারতি না। তো অন্তরের বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি। ওরা রেডি, আমি এখনো বলতে পারতি না কিছু। ভাত দাও, ভাত দাও। তো দুপুরের খাবার আছে কি একটা ভাজি জানি না, আর মাছের তরকারি, সরি এটা হচ্ছে মুসা ভাজি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রোদ পোহাচ্ছি, ঠিক আছে? আর তুমি অন্তরের বাড়ি যাওয়া কবে? আজকে আজকে কেটা কেটা যেতেও যাবে? না, সীমান্ত দা, সীমান্ত দাদা তো এখানে আছে। ওইখানে আছে। আচ্ছা তারকদার প্রবৃত্তি তো যায়নি বোধহয় এখনো। ওরা আজকে যাবে না, কালকে যাবে। কালকে যাবে। তো আমার যদি কালকে সময় হয় তাহলে কালকে মনে করেন গিয়ে কালকে আবার ব্যাক করব, রাত্রে থাকবো, ঠিক আছে? তো আমরা সবাই এখানে বসে আছি,
তার মধ্যে ছোট্ডি এখন পান বানাই খাচ্ছে, বড় মা এখানে ফোন চালাচ্ছে, মা এখানে ছোট্ডারে দেখাচ্ছে, মানে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে। যাই হোক ওইটা ভিডিওতে না বলি, কমিউনিটি গাইডলাইন চলে আসতে পারে। কিন্তু আছে এর মধ্যে, তুমি যাওয়া কবে? কাল দুপুরবেলা, তাই তো? তা যাওয়ার আগে আমার একটু বইলে, ঠিক আছে? থাকবা না রাত্রি? খাইতে চলে আসবো? আমিও তো খাইতে চলে আসবো। কি করে দেখি দেখি দেখি। হ্যাঁ গাইস এই দেখো, হ্যাঁ ও ব্লগ বানাচ্ছে কি? তোর তো আসে না? না ওর ব্লগ করে দিস, তোর ব্লগ আসবে কোন তোর? ওরা ঢং পাচাপাচি করে বলি ও ব্লগ মেয়ে দিস। ওর সঙ্গী ছিল সুস্মিতা, ওর বেয়ে গেছে, এখন নদীর সাথে গেছে। তো এখন আসলাম ছাদের উপরে কুমড়োর বড়িগুলোর মানে মূলত কি অবস্থা এগুলো দেখার জন্য। তো এইখানে হচ্ছে কুমড়োর বড়ি, এইখানে আর ওইখানে দুই সাইডে হচ্ছে আপনার রোদে দেওয়া আছে। মেইন কথা এগুলো হচ্ছে উল্টো করে দেওয়ার কারণ হচ্ছে যে সূর্যের আলো যেন ডিরেক্ট হচ্ছে আপনার মানে কুমড়োর বড়ির উপরে না পড়ে। এই যে পেছনে যেইগুলো আছে মানে পেছনে লেগে লেগে মানে যেন শুকায় যায়, ঠিক আছে? আর তাছাড়াও আরেকটা কথা, সেটা হচ্ছে যে একটু আগে জাস্ট চঞ্চল আমার কাছ থেকে শুনতেছিল যে আমি অন্তর্দাদের বাড়ি যাবো কিনা, কিন্তু আমি বললাম যে এখনো শিওর না, মানে যদি যাই তাহলে মনে করেন যে কালকে গিয়ে আবার হচ্ছে মানে খাওয়া দাওয়া শেষ করে দেন চলে আসবো, রাতের ভেতরে ব্যাক করবো, কারণ তার পরের দিন আবার আমার পরীক্ষা। সুমন্তা তুমি কি যাচ্ছ আজকে অন্তরের বাসায়? তা গেল গিলি গেল, তুমি খেলা করো, কি খেলা করবো? খালি মাঠে গোল দাও আর কি খেলবা? যাবো তো, ওই মাঠে গোল দাও। কানু পড়ে না জায়গায়, কানুর দাও ধুমদা রাখা। কানু প্রতিদিন বাড়ির সামনে দেখেছে, ও তো ডেকে এনে বাড়ি এনে একটা চা খাই দিতে পারো। তবে গাইস আমরা এখন টিকটক বানাচ্ছি, ঠিক আছে, কিন্তু ফিল্টারগুলো দেখি হাসি লেগ দিছে। ওয়াও ফিল্টার কইছে ফিল্টার কই ওই যে লাগাও, কই দেখি ফিল্টারের গুতে ঠোঁট মোট সব ও আপনারা আজকে বলেন আপনাদের Hi, guys. হিমেল ব্লগার্স কে কেমন লাগছে প্লিজ? ভালো লাগছে, ফিল্টারে পুরো গোলাপি গোলাপি হয়ে গিয়েছে। এ দেখো থেকে আজকে আমি ডাইনি হয়ে গেলাম। হ্যাঁ? এখন থেকে আমাকে সবাই ভয় পাবে। হ্যাঁ, টাকা বড়- খরচ করে আমার এই দাঁতগুলোকে ভ্যাম্পায়ার দাঁত বানিয়ে ফেললাম। আর ফ্রি মেইন কথা ও টাকা খরচ করে বানাইছে, আর আমার বিনা টাকা খরচ। হ্যাঁ অরিজিনাল আছে, Original একদম। মানে এটা হলো গড গিফটেড ইয়েস ভ্যাম্পায়ার দাদা। ভ্যাম্পায়ার দাঁত, টাকা খরচ করে বানানো লাগছে না, একেবারে গড গিফটেড। ইয়া গাইস, তো আমরা এখন সাবরি বয়েসের মতো টিকটক বানাবো, ঠিক আছে? আয়নার সামনে চলে আইছি টিকটক বানানোর জন্য। বানানোর জন্য হ্যাঁ। গান চয়েস করছি। হ্যাঁ চয়েস করো। সবাই এখানে চলে যাচ্ছে অন্তর্দাদাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হাই হ্যালো। তুই কি এখানে যাচ্ছিস? হ্যাঁ তুই যারা তুই কোন যাচ্ছিস তাই বলো, বন্ধ কর বন্ধ কর, আমি একটা ডায়লগ সাজাই রেখেছি। ডায়লগ। সেই দেখো এইমাত্র একটা প্লেন গেল, কত সুন্দর লাগতেছে আকাশে। গাইস তো আপাতত বাড়িতে কেউ নেই, তো দুধ গরম করে খাচ্ছি একা একা। গাইস তো যাই হোক, মা দাদা বা বড় মা যারা যারা ছিল মোটামুটি সবাই চলে গেছে অন্তর্দাদাদের বাসায়। আর আমার যদি সম্ভব হয় তাহলে মনে করেন যে কালকের দিকে যাব, তাও গিয়ে থাকবো না, গিয়ে চলে আসবো। আর তাছাড়াও আমার এখন পরীক্ষা চলতেছে, যে কারণে আমি আজকে যেতে পারিনি অবশ্য। তো যাই হোক এখন একটু পড়তে হবে, আমার কাল বাদে পরশু দিন হচ্ছে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।